শোনো হে পশ্চিমের বাতাস, তোমরা কি দেখেছো কিভাবে একটি বৃদ্ধা মা তার ছেলের পুরনো জামা আলমারিতে রেখে দেয়? ছেলে মরে গেছে বহু বছর আগে, জামাটা এখন আর কারো কাজের না, তবু মা ওই জামা ছুঁয়ে কাঁদে, কারণ ওই জামার ভেতরে আছে ছেলের গন্ধ। ওই জামা ফেলে দেওয়া মানে ছেলেকে আবার মারা। ইরানের মাটি তেমনি এক জামা। হাজার বছর ধরে কবি এসেছে, রাজা এসেছে, বোমা এসেছে, চুক্তি এসেছে, সবাই কিছু নিয়ে যেতে চেয়েছে। আলেকজান্ডার এসেছিল সোনার সিংহাসন নিয়ে যেতে, আরব সেনাপতিরা এসেছিল কোরআনের আলো ছড়াতে, মঙ্গলরা এসেছিল রক্তের বন্যায় ভাসাতে, ব্রিটিশ এসেছিল তেলের কূপ দখল করতে, আমেরিকা এসেছিল মিসাইল বসাতে। কিন্তু মাটিটা থেকে গেছে, কারণ এই মাটির ভেতর আছে ফেরদৌসির গল্প, আছে রুমির দোয়া, আছে সাইরাসের ঘোষণা, আছে শিরিনের ঠোঁটের হাসি, আছে এক সোলাইমানির চোখের আগুন। তাই এই মাটি বিক্রির নয়, এই মাটি নত হওয়ার নয়। আজ ইসলামাবাদ থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফিরে যাচ্ছেন। তার হাতে কিছু নেই, তার মুখে কোনো হাসি নেই, শুধু ক্লান্তি। সেই ক্লান্তি শুধু উড়োজাহাজের নয়, সেটা আত্মার ক্লান্তি। যে আত্মা ভেবেছিল সবকিছু কেনা যায়, পারমাণবিক চুক্তি কেনা যায়, হরমুজের নিয়ন্ত্রণ কেনা যায়, ইরানের মর্যাদা কেনা যায়, কিন্তু আজ দেখলো ইরান বিক্রির নয়। শনিবার ভোর থেকে রাত পর্যন্ত ইসলামাবাদের একটি নিরাপত্তা বলয়ে ঘেরা কনফারেন্স সেন্টার, টানা ২১ ঘণ্টার রুদ্ধদ্বার আলোচনা। একপাশে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, অন্য পাশে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আলোচনার টেবিলে উঠেছিল হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, হিজবুল্লাহর নিরাপত্তা, গাজার যুদ্ধবিরতি, একাধিক জটিল ইস্যু। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এসেছিলেন চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব নিয়ে। ভ্যান্স বলেছিলেন, আমরা একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি চাই, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমনকি এমন কোনো সক্ষমতা অর্জনের চেষ্টাও করবে না যাতে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। গালিবাফ শান্ত মনে প্রস্তাবটি শুনলেন, তারপর এক কথায় উত্তর দিলেন, না। একটা না যার ভেতর ছিল হাজার বছরের প্রতিরোধের ইতিহাস। সেই নাটি এত শক্ত, এত পাহাড় সম যে পশ্চিমের সব কূটনীতিক হাঁপিয়ে উঠল। যুক্তরাষ্ট্রের চূড়ান্ত প্রস্তাবে আরও ছিল হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের নজরদারি বৃদ্ধি, ইরানের আঞ্চলিক মিত্রবাহিনীগুলোর নিরস্ত্রীকরণ, ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তা। ইরানের কাছে এগুলো ছিল অযৌক্তিক শর্ত। গালিবাফ সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে যা অর্জন করতে পারেনি আলোচনার টেবিলে তা দাবি করছে। এটা আত্মসমর্পণ, শান্তি চুক্তি নয়। বহুল প্রত্যাশিত সেই বৈঠক শেষ হলো কোনো চুক্তি ছাড়াই। খালি হাতে ইসলামাবাদ ছেড়েছেন জেডি ভ্যান্স। ইরানের প্রতিনিধিরাও ফিরে গেছেন তেহরানে, কিন্তু তারা ফিরেছেন জয়ের গর্বে, কারণ তারা প্রমাণ করেছেন ইরান নত হয় না। এই জেদ কোথা থেকে আসে জানো? এই জেদ কারবালার ময়দান থেকে আসে, যেখানে এক হাতের মুঠো মানুষ দাঁড়িয়েছিল হাজার হাজার সেনার সামনে। তাদের তীর ছিল কম, পানি ছিল না, চিৎকার করার গলাও ফুরিয়ে এসেছিল, তবু তারা বলেনি আমরা রাজি। তারা বলেছিল আমরা মরব, কিন্তু মাথা নত করব না। ইরানের প্রতিটি শিশু এই গল্প শুনে বড় হয়, প্রতিটি বৃদ্ধ এই গল্প বুকে ধারণ করে মরে। পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস পাথর নয়, পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস হচ্ছে ইরানের প্রতিরোধের জিদ। সাইরাস দ্য গ্রেট ২৫০০ বছর আগে মানবাধিকারের প্রথম সনদ ঘোষণা করেছিলেন। ফেরদৌসি হাজার বছর আগে লিখেছিলেন শাহনামা, যেখানে ইরানের বীরদের কাহিনী অমর করে রেখেছেন। রুমি লিখেছিলেন প্রেমের কবিতা, যা আজও পৃথিবী জয় করে। হাফিজ লিখেছিলেন গজল, যা আজও মানুষ পড়ে। ইরানের মাটিতে এসেছে আলেকজান্ডার, এসেছে মঙ্গল, এসেছে ব্রিটিশ, এসেছে আমেরিকা। সবাই ইরানকে নত করতে চেয়েছে, কেউ পারেনি। আলেকজান্ডার পারস্য জয় করেছিলেন, কিন্তু তার সেনাপতিরা ইরানি মেয়েদের বিয়ে করেছেন। মঙ্গল এসেছিল ধ্বংস করতে, কিন্তু শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। ব্রিটিশ এসেছিল তেল লুট করতে, কিন্তু লজ্জায় দেশ ছেড়ে পালিয়েছে। আমেরিকা এসেছিল মিসাইল বসাতে, কিন্তু আজ তার ভাইস প্রেসিডেন্ট ফিরে যাচ্ছে খালি হাতে। ইরানের মাটি পবিত্র, এই মাটি ফেলে দেওয়া যায় না, কারণ এই মাটির ভেতর আছে শহীদদের রক্ত। কাশেম সোলাইমানি ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক কমান্ডার, যাকে ডোনাল্ড ট্রাম্প নিজ হাতে হত্যার নির্দেশ দিয়েছিলেন ২০২০ সালের ৩ জানুয়ারি। বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোনের আঘাতে শহীদ হন সোলাইমানি। ট্রাম্প ভেবেছিলেন সোলাইমানি মারা গেলে ইরান দুর্বল হয়ে যাবে, তিনি ভুল করেছিলেন। সোলাইমানির রক্ত ইরানকে আরও শক্ত পাথরে পরিণত করেছে, তার মৃত্যু ইরানের প্রতিরোধের আগুনকে আরও জ্বালিয়ে দিয়েছে। ইসলামাবাদের আলোচনার টেবিলে যখন গালিবাফ বসেছিলেন, তার সামনে হয়তো ভেসে উঠেছে সোলাইমানির মুখ। সেই মানুষটি যিনি বলতেন, আমাদের পথ কারবালার পথ, সেখানে পানি নেই, তীর নেই, তবু আমরা দাঁড়িয়ে আছি, কারণ আমরা জানি সত্যের পথে মরতে জানাটাই সবচেয়ে বড় অস্ত্র। গালিবাফ হয়তো ভেবেছেন, আমরা যদি আজ হরমুজের নিয়ন্ত্রণ ছেড়ে দেই, তবে আগামীকাল ওরা আমাদের আকাশ দাবি করবে, পরশু আমাদের কোরআন, তারপর আমাদের ইতিহাস। ইরান আর ১ ইঞ্চি জমি ছাড়বে না। সোলাইমানির সেই চোখের আগুন আজও জ্বলে, জ্বলে তেহরানের প্রতিটি ঘরে, জ্বলে কোমের মসজিদে, জ্বলে মাশহাদের মাজারে। সেই আগুন কখনো নেভে না, কারণ সেই আগুনের ইন্ধন দেয় কারবালার ময়দান।
ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার খবর যখন তেহরানে পৌঁছল তখন রাস্তায় বিক্ষোভ হয়নি, কেউ প্ল্যাকার্ড হাতে নামেনি, কেউ চিৎকার করেনি, বরং হয়েছে নীরব প্রার্থনা। বৃদ্ধারা মসজিদে গিয়ে দোয়া করছেন, হে আল্লাহ, আমাদের এই জেদ রক্ষা করো, আমাদের মাটি রক্ষা করো, আমাদের মর্যাদা রক্ষা করো। যুবকরা মোবাইলের পর্দায় ইসলামাবাদের খবর দেখেছে, তাদের চোখে জল নেই, জল ফেলার সময় অনেক আগেই শেষ, তাদের চোখে আগুন। সেই আগুন ইসরায়েলের দিকে, আমেরিকার দিকে, সমস্ত জালেমের দিকে। হরমুজ প্রণালীতে তখন রাত গভীর। ইরানের বিপ্লবী গার্ডের নাবিকরা টহল দিচ্ছে, তারা জানেন আগামী দিনগুলো আরও কঠিন আসতে পারে। ট্রাম্প হয়তো হামলা চালাবেন, তাদের জাহাজ হয়তো ডুববে, তারা হয়তো শহীদ হবেন, কিন্তু তারা জানেন তাদের শহীদের রক্ত হরমুজের জলে মিশে আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। একজন নাবিক ফিসফিস করে বলল, হরমুজ আমাদের প্রাণ, এই প্রাণ আমরা ছাড়ব না। ট্রাম্প যতই হুমকি দিক, আমরা দাঁড়িয়ে থাকব, কারণ আমরা জানি আমাদের পেছনে আছে পুরো ইরান, আছে কারবালার সেই জেদ। হরমুজের ঢেউ তখন আছড়ে পড়ছে, সেই ঢেউয়ের শব্দ যেন বলছে, ইরান তুমি জয়ী, তুমি প্রমাণ করেছ যারা নিজেদের মাটি রক্ষা করে তারা কখনো হারেনি। ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়ার খবর লেবাননেও পৌঁছেছে। সেখানে হিজবুল্লাহর যোদ্ধারা আনন্দ করছে, তারা জানেন ইরান তাদের ছেড়ে কথা বলে না। গালিবাফ ওয়াশিংটনের ওই বৈঠকে স্পষ্ট জানিয়েছিলেন, হিজবুল্লাহ লেবাননের জনগণের অংশ, তাদের নিরাপত্তায় ইরানের নিরাপত্তা। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর যোদ্ধারা তখন গান গাইছে, তাদের গানের সুর ভেসে আসছে ইসরায়েলের সীমান্ত পর্যন্ত। তারা গাইছে, আমরা মরতে জানি, হারতে জানি না। ইসরায়েল তুমি যতই হামলা করো না কেন, আমরা দাঁড়িয়ে থাকব। একজন হিজবুল্লাহ কমান্ডার বলেছেন, আমাদের শক্তি অস্ত্রে নয়, আমাদের শক্তি আমাদের ইমানে। আমরা জানি আমরা সঠিক পথে আছি, আমরা জানি আমরা নিজেদের মাটি রক্ষা করছি, তাই আমরা কখনো হারব না। ইরান যেমন হারেনি, আমরাও হারব না। লেবাননের সাধারণ মানুষও হিজবুল্লাহর পাশে আছে। বৈরুতের রাস্তায় মানুষ মিছিল করেছে, তারা পোস্টার হাতে নিয়ে বলছে, হিজবুল্লাহ আমাদের গর্ব, ইরান আমাদের গর্ব, ইসরায়েল তুমি যাও, আমরা ভয় পাই না। এই জনসমর্থনই হিজবুল্লাহর সবচেয়ে বড় শক্তি। আমেরিকা যতই হুমকি দিক, ইসরায়েল যতই হামলা চালাক, হিজবুল্লাহ দমে যাবে না, কারণ তাদের পেছনে দাঁড়িয়ে আছে ইরান, আর ইরানের পেছনে দাঁড়িয়ে আছে কারবালার সেই জেদ। শোনো হে পশ্চিমের বাতাস, তোমরা কি বোঝো ইরান নুয়ে পড়ার দেশ নয়। ইরান মাথা নত করে শুধু আল্লাহর সামনে। বাকি সবাই তোমরা দাঁড়িয়ে থাকো পাশে, অথবা চলে যাও, ইরানের কিছু এসে যায় না। তোমরা তোমাদের অস্ত্রের মালা গলায় জড়িয়ে নাও, তোমরা তোমাদের জাহাজ সাজাও, তোমরা তোমাদের হুমকি উড়িয়ে দাও আকাশে। ইরানের মাটি সেদিকে তাকায়ও না, কারণ ইরানের চোখে শুধু আল্লাহ। ইরানের সামনে শুধু কারবালার ময়দান, সেখানে মরার শিক্ষাও দেয়া হয়, নত হওয়ার শিক্ষা নয়। পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস পাথর নয়, পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস হলো ইরানের প্রতিরোধের জিদ। সেই জিদ পাথর চূর্ণ করতে পারে, সেই জিদ পর্বত গলাতে পারে, সেই জিদ ইতিহাস বদলে দিতে পারে। আজ মার্কিন প্রেসিডেন্ট ফিরে যাচ্ছেন খালি হাতে, তার হাতে কিছুই নেই, তার মুখে কোনো হাসি নেই। তিনি ফিরে যাবেন ট্রাম্পকে রিপোর্ট দিতে। স্যার, ইরান নত হয়নি। ট্রাম্প হয়তো ক্ষেপণাস্ত্র বাড়ানোর নির্দেশ দেবেন, কিন্তু ইরান আবার দাঁড়াবে, আবার বলবে আমরা মরব, কিন্তু মাথা নত করব না। ইতিহাসের পাতা উল্টাও, দেখবে কত সেনাপতি এসেছে ইরানে, কত বাদশাহ এসেছে, কত বোমা এসেছে, সবাই চলে গেছে, শুধু ইরান থেকে গেছে, পাহাড়ের মতো, হরমুজের ঢেউয়ের মতো, কারবালার জিদের মতো। আলেকজান্ডার ভেবেছিল পারস্য শেষ, মঙ্গল ভেবেছিল ইরান ধ্বংস, ব্রিটিশ ভেবেছিল তেল লুট করে দেশ ছাড়বে, আমেরিকা ভেবেছিল মিসাইল বসিয়ে ইরানকে নত করবে। সবাই ব্যর্থ হয়েছে, ইরান আজও দাঁড়িয়ে। আজ ইসলামাবাদের আলোচনায় ইরান আবারও প্রমাণ করল ইরান বিক্রির নয়, ইরান নত হওয়ার দেশ নয়। ইরান মাথা নত করে শুধু আল্লাহর সামনে সিজদায়, যেখানে ফোরহেড মাটি ছোঁয় আর মন ছোঁয় অসীমকে। তোমার সামনে নয়, কখনো নয়। একটা দিন আসবে, হয়তো ট্রাম্প চলে যাবে হোয়াইট হাউস থেকে, হয়তো অন্য কেউ আসবে, কিন্তু ইরান একাই থাকবে, পাহাড়ের মতো, হরমুজের ঢেউয়ের মতো, কারবালার জিদের মতো। আর সেই দিন পর্যন্ত ইরান বলবে, আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো, ইরান অমর। তোমরা তোমাদের জাহাজ ফিরিয়ে নাও সাগর থেকে, ইরানের কিছু এসে যায় না। ইসলামাবাদের কনফারেন্স রুম এখন ফাঁকা, টেবিলের উপর ফেলে যাওয়া কাগজগুলো লুটে নিচ্ছে কর্মচারীরা। মার্কিন ভাইস প্রেসিডেন্টের বহর চলে গেছে দিগন্তের দিকে। ইরানের প্রতিনিধিরা ফিরে গেছেন তেহরানে, হাতে খালি ট্রে সই, কিন্তু মনে এক অটুট বিশ্বাস। প্রশ্ন হলো, এখন কি হবে? ট্রাম্প কি সত্যিই যুদ্ধ শুরু করবেন, নাকি আবার আলোচনায় বসবেন? কেউ জানে না। তবে একটা জিনিস নিশ্চিত, ইরান প্রস্তুত, লেবানন প্রস্তুত, হিজবুল্লাহ প্রস্তুত, হরমুজের নাবিকরা প্রস্তুত, তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। তেহরানের এক বৃদ্ধা মা তার শহীদ ছেলের ছবি বুকে চেপে বসে আছেন। তিনি জানেন না আগামী দিনে কি হবে, কিন্তু তিনি জানেন তার ছেলে যে পথে মরেছে সেই পথে আরও অনেকে মরবে।
আর তাদের রক্ত ইরানকে আরও শক্ত করবে। হরমুজ প্রণালীর ঢেউ তখন আছড়ে পড়ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, যুদ্ধ আসতে পারে, মৃত্যু আসতে পারে, কিন্তু আত্মসমর্পণ আসবে না। ইরান থাকবে, লেবানন থাকবে, প্রতিরোধ থাকবে। শোনো হে পশ্চিমের বাতাস, তোমরা তোমাদের অস্ত্র সাজাও, তোমরা তোমাদের জাহাজ পাঠাও। ইরান সেদিকে তাকায় না, ইরান শুধু তাকায় আল্লাহর দিকে। ইরান শুধু স্মরণ করে কারবালার সেই বাণী, আমরা মরব কিন্তু মাথা নত করব না। আল্লাহ ইরান ও লেবাননের মানুষকে হেফাজত দান করুন। যুদ্ধ থামুক, শান্তি আসুক, কিন্তু সেই শান্তি যেন আত্মসমর্পণের শান্তি না হয়, ন্যায়ের শান্তি আসুক। আমিন।